আসসালামু আলাইকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমাধান করব আমরা, অর্থাৎ নবম ও দশম শ্রেণীর পরিমিতি অধ্যায় অনুশীলনী 16.1-এর 300 নং পৃষ্ঠার 4 নং প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে চাকরির পরীক্ষার জন্য। এই অঙ্কটি আমরা ধারাবাহিক আলোচনার 4-এ রয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা 5-6 নিয়ে আলোচনা করব। সব অঙ্কগুলোই আমরা জয়েস লাইভের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়ে থাকি। আমরা প্রশ্নটি একটু পড়ি। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 25 সেমি আর 27 সেমি। এই বাহু দুটি, অপর একটি বাহু কিন্তু বলা নাই, বলা আছে পরিসীমা। তাহলে পরিসীমার আমরা ত্রিভুজের সূত্র জানি কি? 3 বাহুর যোগফল হচ্ছে পরিসীমা, অর্থাৎ সমষ্টি যেটাকে আমরা বলি। তাহলে আমি যদি একটা বাহু যেটা বলা নাই ওইটাকে আমরা এক্স ধরবো, আর অপর দুইটা বাহু আছে সমান সমান 84 দেবো, তাহলে যে বাহুটা আমার জানা নাই ওই বাহুটা আমি পাবো। এখন যদি ওই বাহুটা আমরা বের করতে পারি তাহলে 3টে বাহু আমার জানা থাকবে। 3টে বাহু যদি জানা থাকে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? আমরা পরিসীমার মাধ্যমে সমাধান করবো। এই ভিডিওতে আমরা সমাধানে চলে যাই। লেখি প্রথমেই, কথা না বলে এখন সমাধানে চলে যাই। সমাধান অবশ্যই, যেহেতু পরিমিতি আমাদের চিত্র অঙ্কন করতেই হবে। একটি ত্রিভুজের দুইটা বাহু বলা আছে, আমরা ধরে নিলাম এই একটি বাহু। আমরা একটু যদি স্কেল ব্যবহার করি, ধরলাম এই বাহুটা, এটা ধরলাম ছোট বাহু 25 সেমি, এবং এই বাহুটা আমি জানি না, এটাকে আমরা ধরলাম, এটার নাম দিলাম এ, এটা এখান থেকে দাম দিলাম আমরা, এটাকে আমরা ধরলাম 27 সেন্টিমিটার। তাহলে এ বি সি, এটা তো আমরা জানি না, এটাকে আমরা এক্স ধরছি। বি থেকে সি এর দূরত্ব কত? এক্স পরিমাণ। তাহলে আমরা এটি একটু লিখি, ধরি বি সি সমান সমান এক্স সেমি, যেহেতু এখানে একক সেন্টিমিটার ব্যবহার করা হয়েছে, এবং এ বি, এবং কথাটা লিখবো যেহেতু এটা দেওয়া আছে, এ বি হচ্ছে 25 সেমি এবং এ সি সমান সমান 27 সেন্টিমিটার। এই তথ্যগুলো আমার দেওয়া আছে বা জানা আছে। এখন আমরা এই বাহুটা, এই দুইটা বাহু জানি, এই বাহুটা যদি জানি তাহলে ত্রিভুজের 3 বাহু জানা থাকলে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা অর্ধ পরিসীমার মাধ্যমে বের করা শিখব। তাহলে আমরা লিখি এখানে প্রশ্ন মতে, এখানে লিখতে পারি প্রশ্ন মতে। প্রশ্ন মতে কেন লিখবো? কারণ তারা এখানে পরিসীমাটা বলে দিছে আমাদেরকে। তাহলে আমরা জানি পরিসীমা হচ্ছে 3 বাহুর সমষ্টি। তাহলে 3 বাহু কি কি? এবি, এসি আর হচ্ছে বিসি। এই 3টা বাহু সমান সমান কত? 84 সেমি তারা বলে দিছে। তাহলে আমরা এখানে লিখি এবি সমান সমান কত? এবি হচ্ছে 25, এসি হচ্ছে 27 প্লাস বিসি, বিসি সমান সমান x সেন্টিমিটার আমরা ধরছি, ইকুয়াল 84। তাহলে আমরা এই দুটো যোগ করব, এই পাশে নিয়ে নিব। তাহলে এরপর আমরা এখানে যাই, বা তাহলে 7 5 12, 12 2 হাতে আমার 1, 2 আর 2 4 আর 1 5, 52 যোগ x, এখানে x ইকুয়াল 84, এটাকে x লেখা হয়েছে, বা এখানে দিব 84, এটা যোগ, এটা ডান পাশে গেলে হয়ে যাবে বিয়োগ। সুতরাং x সমান সমান আমরা কত হবে? 2 আছে, এই 4 থেকে 2 বিয়োগ করলে হয় কত? 2। 5 থেকে আমরা যদি হচ্ছে এই 8 থেকে যদি 5 বিয়োগ করি হয় 3। তাহলে সুতরাং কত পেলাম? 32 সেমি। তাহলে এই যে বি থেকে সি পরিমাণ, এর দূরত্ব কত পেলাম? 32 সেমি পেলাম। এটা কিন্তু আমরা বের করে নিছি। তাহলে এখন আমরা একটা ত্রিভুজের 3টা বাহুই জানি। যদি 3টা বাহু জানি এবং যদি পরিসীমা বলা থাকে সেক্ষেত্রে আমরা অর্ধ পরিসীমার মাধ্যমে সমাধান করতে পারি। সুতরাং এবং লিখতে পারি আমরা চাইলে অর্ধ পরিসীমা, যেহেতু আমাদের এস এর মান বের করতে হবে সূত্রে, অর্ধ পরিসীমা, আমাদের পরিসীমা কত দেওয়া আছে? পরিসীমা বলা আছে 84, তাই না? তাহলে অর্ধ পরিসীমা 84 কে 2 দ্বারা ভাগ করব, তাহলে 4 দুগুণী 8, 2 দুগুণী 4, তাহলে 42 সেন্টিমিটার। অর্ধ পরিসীমা আমরা কত বেশি? 42। এই যে এখানে দেখো, এখানে 84 সেন্টিমিটার বলা আছে আমাদের পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা হবে 42 সেন্টিমিটার। তাহলে আমরা লিখবো, আমরা জানি বা এভাবেও লিখতে পারি। সুতরাং ক্ষেত্রফল, যেহেতু আমাকে ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে আমরা এখানে এভাবে লিখে দিলাম, ক্ষেত্রফল কিভাবে বের হবে?
এই যে বর্গমূল এস ইন্টু এস মাইনাস এ ধরতে পারি, বি ধরতে পারি, মানে যে কোনো একটা বাহু লিখলেই হবে এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন প্রশ্ন থাকতে পারে এখানে তো এ বি সি নাই, অর্থাৎ এ বলতে যে কোনো একটা বাহু তুমি ধরবা, বি বলতে যে কোনো একটা বাহু, সি বলতে তোমরা চাইলে এখানে লিখেও দিতে পারো এটা এ সমান সমান 27, এখানে বি সমান সমান 25 এবং সি সমান সমান 32, এই কথাটাও লিখে দিতে পারো তোমরা চাইলে, কোনো সমস্যা নাই। এরপরে আমরা এখানে চলে যাই, এস মানে কত? এস হচ্ছে অর্ধপরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়। অর্ধপরিসীমাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা। তাহলে আমরা এই অর্ধপরিসীমা এস সমান সমান কত পাইছি? 42 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখবো 42, এস মানে 42 বিয়োগ এ, এখানে আমি ধরছি 27, তোমরা যদি 25 ধরো তাতেও সমস্যা নাই। তারপর হচ্ছে 42, যেহেতু গুণ এর জন্য সমস্যা নাই আসলে। এবার হচ্ছে বি হচ্ছে 25 এবং 42, সি হচ্ছে কত? 32। আমরা এখন এর ক্যালকুলেশনটা করব। 42 এর সাথে গুণ, গুণ কত? 7 আছে কত হইলে 12 হবে, 7 5 12, হাতে আমার 1 2 1 3, 3 আছে কত হলে 4 হবে, 1 হলে 25। 5 আছে কত হইলে 12 হবে, 7 হলে, হাতে আমার 1 2 1 3, 3 আছে কত হলে 4 হবে, 1 হলে, গুণ 42 থেকে 32 বিয়োগ করলে হয় 10। এটার আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নেই। কত? 42 গুণ 15 গুণ 17 গুণ 10, আমরা কত পেলাম? 1,07,100, এটা পেলাম। এখন এর বর্গমূল কত? আমরা যদি এই যে এখানে কিন্তু আমরা গুণগুলো সব দেখাই দিছি তোমাদেরকে, দেখো। এখন আমি যদি এখানে একটা বর্গমূল চিহ্ন, এই যে বর্গমূলটা আসছে কিনা এখানে, এখানে বর্গমূল ইকুয়াল দেই, ইকুয়াল দিলে কত আসছে? 327.26। তাহলে এটাকে যদি বর্গমূল করি তাহলে আমরা মান পাই কত? 327.26। এখন এখানে দশমিকের পর অনেক মান আসছে, এর জন্য প্রায় লিখতে হবে, কথাটা অবশ্যই লিখতে হবে। আর এটা যেহেতু ক্ষেত্রফল তাই লিখতে হবে বর্গ সেমি, এখানে যেহেতু একক হিসেবে সেমি দেওয়া আছে, এই কথাগুলো সতর্ক হয়ে লিখতে হবে। তাহলে আমরা উত্তরটা এভাবে লিখবো, এই উত্তরটা এখানে তো আমরা এটা বের করলাম তাই না? সুতরাং আমরা যদি ক্ষেত্রফল, আমরা এটা মুছে দিলাম, এখানে মুছে দিলাম, প্রশ্নটা মুছে দিলাম। সুতরাং ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা পেয়েছি 327, ক্ষেত্রফল কত পেয়েছি? 327.26 বর্গ সেমি, প্রায় লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অবশ্যই লিখতে হবে, আনালে কিন্তু টিচার চাইলেই 1 মার্ক কেটে দিতে পারে। এটা হচ্ছে উত্তর। এর আগের লাইন কিন্তু আমি মুছে দিলাম এরপরে, অর্থাৎ এখানে 52 ছিল, এখানে 52 মাইনাস প্লাস এক্স বা সমান সমান ছিল 84, রাইট, এটা হচ্ছে এক্স। তাহলে আমরা এই লাইনের পরে উত্তরটা লিখবো। সুতরাং ক্ষেত্রফল 327.26 বর্গ সেমি প্রায়, এটাই হচ্ছে আমাদের উত্তর। কত নং? 4 নং প্রশ্নের। অবশ্যই আগে খাতায় লিখে নিবে, তারপরে ভিডিওটা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন আপনারা। আজকে এখানে শেষ করছি, পরবর্তী আলোচনা হবে আমাদের 5 নং প্রশ্নটি নিয়ে। আসসালামু আলাইকুম।